গুড মর্নিং বাই ব্রাদার, গুড মর্নিং। সেন্ট মার্টিন আসছি অলরেডি, একদিন প্রায় হয়ে গিয়েছে। 24 আওয়ার্স। কালকে দুপুরে এসে পৌঁছায় এখানে এসে চেক ইন করছি। মূলত আমি জানতাম যে আজকে মানে পুরোটা দিনই রেস্ট নিতে হবে, যে কারণে এই রুমটা নিয়েছিলাম শুধু রেস্ট নেওয়ার জন্য। আজকে অবশ্য আমাদের বিচ ভিউতে মেনলি আমরা আছি হচ্ছে অরণ্যক রিসর্টে। এখানের পশ্চিম বিচের সেন্ট মার্টিনের খুবই সুন্দর একটা রিসর্ট। আমি অবশ্য বাইরে গিয়ে ঘুরিয়ে দেখাবো সবটা। মূলত এর আগের 2 দিনে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে, যে কারণে কালকে সারাদিন আমরা ঘুমাইছি। এটা খুলতে পারতেছি না, একটু দেয়া লাগবে। জ্বরটা সইটে গেছে অলরেডি। এই যে তাহলে কষ্ট কি পরিমাণ হচ্ছে আশা করি বোঝা যাচ্ছে। অলরেডি 10টা বেজে গিয়েছে, যেতে হবে ব্রেকফাস্টের জন্য, কারণ 2-3 বার অলরেডি ডেকে চলে গেছে। আর এখানে 10টার পরে আসলে ব্রেকফাস্ট দেয় না। 10টার প্লাস বেজে গেছে, না 9টা 41 বেজে। যাই হোক, ব্রেকফাস্ট করি এবং বাইরে আপনাদের ঘুরায় দেখাই। এই রুমটা কিছুটা এরকম ঘুরায় দেখে, এই যে উপরে ওয়াশরুম, কমোড আছে এর ভিতরে। এই দুইটা দেখেন, লাইট নেই আর কি। লাইট এখানে আসলে পুরোটা সব কিছুই জেনারেটারে চলে, যে কারণে একটু প্রবলেম। বাইরে যাই দেন দেখা হচ্ছে। রুমের বাইরে হচ্ছে এরকম ভিউ, আর পাশে আরেকটা আছে, আর এই সাইডে হচ্ছে সমুদ্র। আর এইটাই হচ্ছে খাওয়া দাওয়া করে। এইখানে দুটো ইয়ে আছে, ভিলা টাইপ আর কি, আর এইটার উপরে খাওয়া দাওয়া করা হয়। উপরে এবং নিচে 2 জায়গায় সে বসে রয়েছে। না খুঁজে তো পাইছি। এখানে খাবা, উপরে খাবা না? আচ্ছা, রাত্রে যখন আজকে এখানে। সকালে কি খিচুড়ি ভাই? খিচুড়ি আর এগ। এগ তো আমাদের এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, খিচুড়ি এবং তার সঙ্গে একটা এগ। নাও নাও নাও, কই কই কই, ঝোল নাও। এখানে মূলত সবকিছু মাটির বাসন। আমরা উপরে খাইছি অবশ্য কালকে 2 বেলায়, দুপুরে এবং রাতে। আর এখন হচ্ছে এখানে খাই, দুপুরে আবার উপরে খাই। দেখাবানি কেমন কি। আপাতত খাওয়া দাওয়া করি। যাই হোক, আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। খিচুড়ি এবং ডিম এবং তার সঙ্গে আচার, সালাদ, লেবু, শসা, অল এভরিথিং ডান। আর যাই বলেন, এই মানে ইকো রিসোর্টের মানে ভিউগুলো অসাধারণ অসাধারণ। আমরা মেবি আজকে এই রুমে উঠবো। হ্যাঁ, কে আসাম 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 কিছু ভিউ আছে। আর মেইন যে ভিউটা আমি আপনাদের দেখাইতে চাই, সেটা আগে দেখতে ফেলান। এখানে হচ্ছে আমরা যখন আজকে এই রুমটা নেব, আমার পিছনে যেটা, এটা যখন নিব, আমরা একদম দরজা খুললেই, দরজা খুললেই এই সমুদ্র, দরজা খুললেই সমুদ্র। এই ভিউটা আজকে পাবো। আমাদের ঘোরাঘুরির স্বাদই একটু আলাদা। কক্সবাজারেও আমরা ছিলাম হচ্ছে একদম নিরিবিলি ইনানি বিচের ওই সাইডে ডেরা রিসর্টে, এবং ওইখানে ছিলাম 2 দিন। তারপরে আসছি মেইন কক্সবাজারে, ওইখানে জাস্ট 1 দিন ছিলাম। 1 দিন থেকে সকালবেলা আমরা সকালে আমাদের সেন্ট মার্টিনের লঞ্চ ছিল 7টায়।
সেহেতু তাড়াতাড়ি উঠে আমাদের দ্রুত লঞ্চে চলে আসা লাগছে। ওখান থেকে কালকে দুপুরে আমরা এসে পৌঁছাইছি এখানে আমরা মূলত ওই ক্যামেলিয়া যে রুমটা দেখাইছি ছোট্ট, ওই রুমটা নিছি একদিন জাস্ট রেস্ট নেওয়ার জন্য। আমাদের রেস্ট অলরেডি কমপ্লিট। আজকে আমাদের এই রুমটা হবে। এই রুমটা থেকে দরজা খুললেই সমুদ্র। এখানে আমরা আরও 2 দিন স্টে করব। মেবি এইখান থেকে আমরা 2 দিন পরে যখন কক্সবাজারে যাব, হয়তো কক্সবাজারে আরও একদিন আমরা থাকবো। এরকমই কিছুটা প্ল্যান আমাদের করা আছে, কারণ কেনাকাটা করতে হলে ওখানে একদিন থাকতে হবে। বাস বাত তো अभी तक यही है। আর রিসর্টের ভিউ ব্যাক ক্যামেরা দিয়ে টুকটাক দেখাই দিবানি, আর যেথায় যাই ওইগুলাও দেখাই দিবানি। কথাবার্তা তো শেষ, এখন শুধু দেখবা আর জলবা লুচির মতো ফুলবা। সে দোল খাচ্ছে, খাও। আমাদের হচ্ছে এই রুমটা আজকে নিব আমরা। আর এখন আমরা আছি হচ্ছে এইটায়, এই রুমটায় আছি। আর ঋতু এখানে দোল খাচ্ছে। এই হচ্ছে রিসর্ট পুরোটা, ওইখান থেকে শুরু আর এইখানে এসে শেষ। তো বিচে চলে আসছে একটু হাঁটাহাঁটি করার জন্য। বিচে মেইন ভিউটা আপনাদের দেখাই জাস্ট। এখানে আমার মনে হয় মালদ্বীপের থেকে কোনো অংশে কম না। যাই হোক, শুধু মানি দরকার, এইখানে সাগরের উপরে ভিলা করে দেবে, জোস তাইলেই হয়ে যাবে। আর অনেক উন্নত করা দরকার। রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়ঙ্কর খারাপ। আসার পথে পুরো ঝাঁকি। আমরা একটু পর একটু ছবি টবি তোলার জন্য এখানে আসবো, তারপরে কি হবে জানি না। আর আমাদের রিসর্ট হলো এইটা। ভেরি নাইস। এইখানে একটা মোড়ের মতো, এটা আরো জোস। এটা সব থেকে জোস এই জায়গাটা। আর এখানে হচ্ছে এটা মেবি কোরাল বিচ নাকি, যাই হোক এখানে পাথর টাথর আছে, পানি চলতেছে যে কারণে এরকম। জাস্ট ওয়াও। অলরাইট গাইস, সো মোটামুটি একটু রেডি হয়ে চলে আসছি। আর আমার তিনি হচ্ছে আসতেছে, সে রেডি হচ্ছে। আসলে ও যে হলুদ জামা পরা ওই ভাইয়াকে ঠিক করলাম 100 ছবি তুলে দেওয়ার জন্য। ঠিক আছে, মোটামুটি একটা দামাদামি করে সে আসলেই আমরা ছবিটা তুলবো। রিসর্টের ভিতরে কিছু ছবি তুলবো, আর এখানে পাথর টাথর সমুদ্র নিয়ে কিছু ছবি টবি তুললাম, এই আর কি। ভিউ দেখলেই পরানটা জুড়াই যায়। এদিকে অবশ্য কালো হয়ে যাই আমি, এদিকে থাকলে একটু সাদা হয়ে যাই। এরকমই চলতে আছে দ্বীপে, সেন্ট মার্টিন দ্বীপে। ভেরি নাইস। আমাকে ফটোশুট মুড টান হয়ে গেছে, মানে ওরে গোষ্ঠীর ষষ্ঠী। দেখ ছবি টবি যা তোলার তুলছি, আবার কালকে তুলবো। বাস্তবে থাকে। আমাদের এখন টাইম হচ্ছে লাগেজ গুছায় আমাদের বিচ ভিউ রঙ্গনে শিফট করতে হবে ইমিডিয়েটলি, কারণ আজকে ফ্রাইডে একটু দ্রুতই সব কিছু করা উচিত। আরও একটা বিষয় হচ্ছে রাত্রে রিসর্টের ভিউ আরও বেশি জোস। আমি
চাবি কি করছি? হ্যাঁ, পেয়ে গেছি। ক্যামেলিয়া হচ্ছে আমাদের আজকের শেষ দিন। কালকে থেকে মানে একটু পর থেকে আমরা হচ্ছে যাব রঙ্গনে। ভেরি নাইস। আর আমার যেহেতু জ্বর উঠে গেছে, দেখা যাচ্ছে, সেহেতু শরীরটা একটু খারাপই বলা যায়। কার থতমার উপরে তুমি লাত্তি মারবো আবার? কার থতমার উপরে লাত্তি মারবো? কুত্তা? কুত্তাও তোমার দেবে না। খোলো। ভিডিওতে তুমি কইছো যে থতমার উপরে লাত্তি মারবো, সবাই দেখাই দেব। কাটতে দেব, কাটতে দিলাম। মাই গড গাইস, আমরা আবারও চেঞ্জ করে ফেলেছি। আর এখানে দোলনা খাচ্ছে, দেখুন কি একটা অবস্থা। ভিক্টোরি। আমরা এখন হচ্ছে মূলত যাব বিচে। যে আচ্ছা, ওনার ড্রেস আপ কেমন? ওই যে হ্যাঁ, যাক, আমরা এখন এটাই শিফট হয়ে গেছি, এই যে রঙ্গনে। ওইটা একটু পরে আর কি, যখন বিচ থেকে গোসল করে আসবো তখন আমরা ওইটাই ঢুকবো। আপাতত আমরা একটু দোল খাচ্ছি, এবং দোল খাওয়ার পরে আমরা যাব হচ্ছে বিচে। বিচে যে কোরালের উপরে ঝাঁপ দেবো নাকি পানির উপরে ঝাঁপ দেবো, উই ডোন্ট নো। ভিউ দেখো গাইস। হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু, তারপরে তো শুরু। তুমি একটু দর্শকদেরকে সালাম দিলে না তো? দাও। তুমি কোথায় আসছো? তুমি একটু বলো। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন কি? একটা দ্বীপ। হ্যাঁ, শাড়ি পরতে যেতে কি হয়েছে? হ্যাঁ, তুমি একটা কেন শাড়ি আনলে না বলো তো? বুঝতে পারোনি? কোন দিকে যাবা? এদিকে না এদিকে? আমি তোমার বলি নাই? তোমার বোঝা উচিত ছিল যে সেন্ট মার্টিনে আসলে আমাদেরকে একটা শাড়ি নিয়ে আসা উচিত। একটা শাড়ি তুমি আর আমি ভাগ করেই না হয় পরতাম। হ্যাঁ, কি? very 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 hot weather. দৌড় দাও, সোজা দৌড় দিয়ে একটু সমুদ্রে ঢোকো তো, কাঁদতে তাদের দরকার নেই। দৌড় দাও। কই? সোজা সমুদ্রে নামে যাও। এমনি সমুদ্র হেবি ভয় পায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসছি এখন সেন্ট মার্টিন দ্বীপে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় সাগর, ওগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হলো কোরাল। এই হলো পানি। এখন আসছি আমরা গোসল করতে। এখানে ছোট্ট ছোট্ট অনেক শামুক দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে, এই যে অনেক শামুক ছোট্ট ছোট্ট, ভালো লাগতেছে খুব। এখন আপনারা তো জানেন নাই, ফোনটা এখন আমি চুরি করেছি আর ফোনের মালিককে দূরে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি ভিডিও অন করছি। ওই একটা মাছ দেখা যাচ্ছে, মাছ ধরো, মাছ ধরো। গাইস, এখানে দেখেন আমার ওয়াইফ ইংলিশে আমাকে দিয়েছে, বাংলায় তার নাম লিখেছে। ঠিক আছে, তাহলে কি হলো? এখানে আমরা কি বললাম? আমি ইংলিশ, সে বাংলা। সে ওখানে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, এই আমার ফোনটা পাচ্ছিলাম না। আমার ফোনটা কই ছিল বলো তো? হ্যাঁ, তুমি নিচ্ছিলা কেন? কি গাইস, আমরা এখন যেখানে আসছি সেইখানে হচ্ছে এরকম পিছনে পাথর আর পাথর, মানে অনেক পাথরের সংমিশ্রণ এখানে। আর সে এখান থেকে হচ্ছে কি যেন চুরি করছে। দেখে কি কি পাইছো নিয়ে আসো। এগুলো কি? আর ওইটা লাল নীল শামুক। ও, এখানে হচ্ছে সুন্দর
হেভি জোস জোস শামুক আছে, নিয়ে যাওয়া যায় এগুলা চাইলে, কিন্তু না নেওয়াই উত্তম, কারণ এখানে সৌন্দর্য তাহলে ব্যাহত হয়, নষ্ট হয়। হেভি জোস জোস জিনিস আছে, তাই না? দারুণ, ভেরি নাইস। মাথায় মনে হয় আরো সুন্দর, কিন্তু অতদূর যাওয়া ঠিক হবে না, এতেও ও ভয় পায়, ভীতু ভীতুর টিম। ও শামুক টোকায়েই যাচ্ছে এক ভাব। শামুক কি করবে, এগুলা বাসায় নিয়ে যাবা? কতগুলা টোকাইছো দেখি, হেবি সুন্দর। অনেক সুন্দর। আসো, আর নেওয়া লাগবে না। আরো অনেক সুন্দর সুন্দর শামুক পাওয়া যাবে এনে। খেলায় দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকুরিয়ামে দেবা, দিয়ে আনে। অ্যাকুরিয়াম পরিষ্কার করার সময় পাওয়া লাগবে না? আর একটা পাওয়া গেছে মনে হয়, কালো। আর নিও না, থাক। গাইস, আমি তো সমুদ্রে নামতে চাই, কিন্তু প্রচুর ভয় পায়। গাইস, প্রচুর ভয় পায়, আবার হি হি করে হাসতেছে। তাহলে কি সমুদ্রে নামবো না আমরা? আমি তো এইটুকু নেমেছি, আরো নামতেই চায় না। নীল পানি পর্যন্ত তো আমরা যাইতে পারতাম, কিন্তু নামতে চায় না। কি করণীয়? নামবা না? আসো আসো, একটা ডুব দিয়েই উঠে যাবো। আরে একটা ডুব দিয়ে উঠে যাবো। এই পানিতে না, ওই নীল পানিতে। কোন জায়গা? তাইলে কেমনে হবে? কক্সবাজারেও সমুদ্রে নামে না, এই জায়গাও নামে না, তাহলে সমুদ্রে এসে কি লাভ হইলো? হ্যাঁ, কি লাভ হইলো? তাই আমি যাই, আমারও যাইতে দেবে না। সমুদ্রের পাড়ে ছোট্ট একটা চার দোকান আছে এখানে। আমরা এত সময় এইখানেই দৌড়াদৌড়ি করতেছিলাম, এইখানে ওইখানে, আর এখানে একটা ছোট্ট চার দোকান। আমরা চা চিপস খাইলাম, আর মেবি ও নামবে না, কোনো চান্স নেই। না আমার চান্স আছে, চান্স নেই। তার কি করার, উঠে যাবো অনেক। যাই হোক গাইস, মাত্রই একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে আমরা যে মানে জায়গাটায় আসছি, যে বীজটা আছে, ওই বীজটার নাম হচ্ছে আগন্তুক বীজ। আগন্তুক, ঠিক আছে। আর আমরা হচ্ছে বিকালে ওই দিকে ঘুরতে যাবো, মেইন বীজ আর কি, যেদিকে, ওইটার নাম হচ্ছে দারুচিনি দ্বীপ। ওইখানে হুমায়ুন আহমেদের বাসা টাসা আছে আর কি। बात तो सही है, लेकिन थोड़ा सा गरम है। गरम गरम আমার তো ঠিক আছে, সবকিছু অল ওকে, অল এভরিথিং ইজ ওকে। মেলা কষ্টে এটুক নামাইছি হইয়া, তারপরে লাভ দেয়। কি করো তুমি? চলো চলো চলো, নাম্বার দিছো না, তাহলে আমরা উঠে যাই গেছি। কি বলেন আপনারা? হ্যাঁ, উঠে যাবা? গাইস, আমি এখন যাবো সমুদ্রে। দেখুন কিভাবে সমুদ্রে ঘুরছে।
হাই দাও কেমন লাভ। হ্যালো হ্যালো হ্যালো, আমরা হচ্ছে আমাদের গোসল শেষ করে ফেলেছি অলরেডি, আর আমরা আমাদের রুমও চেঞ্জ করে ফেলেছি। আমরা এখন আমাদের নতুন রুমে, যেটা আর কি দেখাইছিলাম রঙ্গন নাম, এটা আমি ছোট্ট করে একটা রুম টুর দিয়ে দিতে পারি, একদম ছোট্ট করে। এখান থেকে এইটা জাস্ট আমাদের রুম। আমরা অবশ্য রুমের সামনে জামা কাপড় রোদ দিয়ে এটার লুক নষ্ট করে ফেলেছি, তবে ব্যাপার না। এখানে আছে দুটো বসার টুল বলা যাইতে পারে। আর এই সাইডটাও আমরা জামা কাপড় রেখে অগোছালো করে ফেলেছি, মানে এই সাইডে একটু জায়গা আছে, নিচে এইটা একটু বসার জায়গা, ঠিক আছে। এইটা হচ্ছে বেড, আর এখানে ইফক্স লাইটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার। যাই হোক, আর আমার এদের ওয়াশরুম হচ্ছে কিছুটা এরকম, ভালো ঝর্ণা টর্ণা আছে, ঠিক আছে। অ্যাক্সেসরিজ যা আছে দিছে এইগুলো, ঠিক আছে। কম্বল টম্বল সব। মেইন থিং ইজ, যাই হোক, এই কর্নার থেকে যদি আমি দাঁড়াই এরকম, আর এই কর্নার থেকে যদি আমি দাঁড়াই এইরকম, সবচাইতে সুন্দর যে জিনিসটা সেইটা এবার আপনাদের দেখাই। সরে যাও। এখান থেকে জাস্ট দরজাটা, এটা মনে ডিস্টার্ব আছে, খুলবো, আর এখানে সমুদ্র। এটাই হচ্ছে সব থেকে বেস্ট ভিউ। দোলনা, এটার মনে হয় হ্যামক বলে, আর এখানেও একটা বসার জায়গা আছে নারকেল গাছের সাথে করা। সব থেকে মজার বিষয় হচ্ছে এই দরজাটা খুলবো, এই সমুদ্র, ব্যাস। বাদ তো কিছুটা এইরকমই, এরকম মূলত এখান থেকেই আমি যদি এই খাটে এখানে বসি, এখান থেকেই সমুদ্র, ভেরি নাইস। রুম তালা মেরে দিলাম, এখন আমরা হচ্ছে খেতে যাব। আমাদের অনেকবারই ডাকছে, আমরা একটু লেট করে ফেলছি, কারণ বিচে আমরা পরে নামছিলাম আর কি। ও নামছিল, আমিও নামছিলাম। ওদের থেকে অন্ধকার, এর পাশে যেটা আছে টিউলিপ, ওইটা আমরা নেওয়ার জন্য খুব ট্রাই করছি, কিন্তু ফুল জানুয়ারি মাসই ওইটা বুক। এটার ভিউ পরে যখন বসবো তখন দেখাবো। আপাতত আমরা খেতে চলে যাই। খেতে আমরা উপরে বসতে চাইছিলাম, উপরে পুরো বুক, তো মেবি এইখানটায় বসবো। এখানে দেখা যাক, যেখানে ভালো হবে সেখানেই বসবো। খাবার আনুক আজকে আমাদের আর কি মেনু দুপুরের হচ্ছে ওই উপরে। আচ্ছা আচ্ছা দিয়ে দেন, উপরে মেবি ফাঁকা হয়েছে। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি, মানে আমরাই চুজ করছি বিরিয়ানি খাওয়ার জন্য। রূপচাঁদা মাছ বলছিল তারা বিগ সাইজ, কিন্তু মাছ আবার ঋতু একটু কম খায়, যে কারণে আমরা দুপুরে বিরিয়ানি খাবো। আর সে হচ্ছে ইফক্সাইডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার। থ্যাংক ইউ। চলো উপরে যাই। উপরে হচ্ছে ওইটা 2 তলা, আর আমাদের রুম হচ্ছে এই যে। এরকম কিছুটা বসার জায়গা। এই সাইডটা একটা গ্রামের মতো। এই সাইড থেকে সমুদ্র একদম সুন্দরভাবে দেখা যায়। এইটা আমাদের রুম, এইটা সমুদ্র। আমরা ফার্স্টে প্রথম দিন হচ্ছে ছিলাম এই রুমটায়। এই রুমটাও সুন্দর। তারপরে ওই রুমে 2 দিন থাকবো, তারপর চলে যাব। এখানেও সুন্দর সুন্দর বসার কিছু জায়গা আছে। ওই একটা, এই একটা, এইখানে এই একটা, আর এইখানে হচ্ছে রান্না করা হয়।
রান্না করা হয়ে এখানে চলে আসে আর আমরা খাই। কে বলো তুমি? ওইটাই, বসে পড়ো। আমাদের খাবার মেবি চলে আসছে এখানটায়। আপনাদের 3:30টায় গাড়ি আসবে। ঘুরতে যাওয়ার ওইটা? জি। আচ্ছা, আর 9:30টায় ক্যান্ডেল লাইট রাতে। আচ্ছা, চিকেন বিরিয়ানি। বলো তো কেমন হয়েছে? বিরিয়ানি তো ভালো লাগতেছে? চশমা পরা তো বসতেছি না। কিন্তু মাংসটা সাদা। সাদা সাদা। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। আমরা লাঞ্চটা করি, দেন আমাদের আবার 3:30টার সময় দারুচিনি দ্বীপে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে। ও কি শান্তি! খাওয়া দাওয়া শেষ করে এসে এমকে বিশ্রাম নিচ্ছি আর দোল খাচ্ছি। দোলনি, রাঙা মাথার জিরুনি। বউ আসবে এখনই, ঘুরতে যাবো তখন। এটাই বাস্তব। যাই হোক, ঋতু হচ্ছে রেডি হচ্ছে। আমরা এখন যাব হচ্ছে দারুচিনি দ্বীপে ঘুরতে। আর ওইদিকে হুমায়ুন আহমেদের বাড়ি আছে, ওইদিকেই যাব, মেইন বিচের দিকে। সেই একটা বাতাস, সেই একটা ফিল। আমার চারদিকের ভিউ কিছুটা এরকম। আর আমি এখানে দুলুনি খাই, দুলুনি। আর ওইটাই গাইস। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়াই আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও আমায়। ও তুমি কি রেডি? হ্যাঁ, কোথায় যাবো এখন কও তো? কোথায় যাবা বলো? ভুলে গেছো? দারু 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 দারুচিনি, দারুচিনি। বালিতেই আটতে তোমার কষ্ট হয়ে যাচ্ছে, কি আর করবে। তা আনবা না? লাগবে না? আনবা? কও লাগবে না তো, চলো চলো চলো। অবশ্যই সন্ধ্যায় যাবে এনে একটু পরেই। আমাদের অটো এসে দাঁড়াই আছে জায়গা। আমিও মোটামুটি রেডি গাইস। এটা অবশ্য এখনো পরি নাই, এই কি বলে সেলর লিমিটেড এডিশন। আরে আমাদের রিসর্টের হচ্ছে পিছনে, আর চার সাইডের ভিউ হচ্ছে এরকম পুরো গ্রাম্য গ্রাম্য একটা ভাইবস। গ্রাম্য নাকি কি কও তুমি? ওইটাই, তুমি ওইটাই কও, মোশাররফ করিমের মতো। যাক, ঠিক আছে, ধন্যবাদ। অটোতে উঠি আর দারুচিনি দ্বীপের দিকে চলে যাই। রাস্তার অবস্থা সব ভয়ঙ্কর খারাপ, ভয়ানক খারাপ।
গাইস আমাদের হচ্ছে এইখানে নামাই দিছে পেছনে আমাদের সামনে আর কি যে করতে হবে। আর এই রিসোর্টটাও অনেক জোস, এখানে নামাই দিছে। ও আচ্ছা আচ্ছা, এটা তো আমি ফেসবুকে দেখছি অনেকবার। সাইড হচ্ছে দারুচিনি দ্বীপ, ডান সাইডে মেইন বিচ। এটা অনেক সুন্দর বুঝছো। সব হোয়াইটের কম্বিনেশন, ভেরি নাইস। এটা ভালো লাগতেছে না? ভালো লাগতেছে এইটা রিসর্টটা। কোনটা? পাথর পাথর, হ্যাঁ। সবই ভালো, সুন্দর। যাও নামো, নাকি এই জায়গায় ছবি টবি তুলবা? তুলবা? নেমে পারো। দারুচিনি মেইন বিচ, মেলা লোকজন আছে এই জায়গায়। গাইস এখানটায় আমাদের হাঁটার জন্য একটু বিপজ্জনক, কারণ হচ্ছে আমাদের পাদদেশে, হ্যাঁ পায়ের তলদেশে হচ্ছে অনেকগুলো কোরাল, কোরাল। আমাদের হাঁটার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা বামে যাই, আমার পেছনে একটু পরেই সূর্য ডুবে যাবে। তারপরে আগামীকাল কি সকালে আবার সূর্য উদয় হবে। সূর্য উদয় এবং সূর্য ডোবা দুইটাই চলতে থাকবে এক ভাব। নাকি তুমি কোনটা কও? কোনটা কও? ও এটাই কয়। আর এই বিচে হচ্ছে একটু মানুষজন বেশি, বুঝছো? এই দ্বীপে কি একটু মানুষজন বেশি নাকি, কে বলো? হ্যাঁ ওইটাই, তুমি ওইটাই কও। ঠিক আছে তাইলে যাই হোক, এটা আপাতত ঘুরে ফিরে দেখি পুরোটা কি। ওইটাই অনেক মানুষ, অনেক মানুষ। আর এখানে হচ্ছে অনেক দূরে একটা ছোট্ট দ্বীপের মতো। এই দ্বীপে হচ্ছে একটা সাতজন্যে বসবাস করে, বুঝছো? ওইখানে একটা সাতজন্যে বসবাস করে, এই যে ওই দ্বীপটায়, বুঝছো? এখান থেকে আবার একটা ঢেউয়ের মতো হয়ে গিয়েছে, মানে ঠিক আছে। তারপরে ও মাথায় আরো লোক আছে, সবই দেখাই দিই। ও যে সবই দেয়া যায়, ভেরি নাইস। উই আর ভেরি ক্লান্ত, কারণ হচ্ছে আমরা একটু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট মুট করছি আর কি। ভিডিও শ্যুট বলতে আমি রিলস বানাইছি, সেটাই তারা শেখাইতে আমার একটু সময় লেগে গিয়েছে, কিন্তু সে পেরেছে অবশেষে। বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন সেটা আমি বলি, সেটা হচ্ছে আমি তাকে শিখিয়েছি। আমি এখন স্যার, সে হচ্ছে আমার স্টুডেন্ট। কি কুতুনিটা দিলা কে? হেনমাটি না গিয়ে একটা কুতুনি দিলাম ওরে, এগুলো খাম পারলাম। যাক আমি তাকে শিখাইতে সফল, অন্য কেউ হইলে এতক্ষণ আমি তাকে বসকাই বেলাইতাম, এতে কোনো মিস নেই। তাকে কিভাবে আজকে বালিতে যাচ্ছি কেন? সূর্যটা ইতিমধ্যে ডোবা ডোবা ভাব। আসো একটা ফ্রেম বানাই, চলে আসো। সূর্য থাকবে আমাদের মাঝখানে, হয়ে গেল।
হয়? দেখেছ গাউস সুন্দর একটা ফ্রেম হয়েছে। আবার বলো থ্যাংক ইউ। কারণ কি আমি তোমাকে শিখাইলাম। ভেরি নাইস। আমরা এখানে অনেক টাইম স্পেন্ড করে ফেলেছি। আমরা সূর্য ডোবাটা দেখে ওদিকে দৌড় দেবো সোজা, কারণ আমাদের অটো দাঁড়িয়ে আছে। অবশ্য আমরা এখানে আরও অনেক সময় থাকতে পারবো চাইলে, কিন্তু সন্ধ্যার পরে এদিক ওদিক যাওয়া আসলে ছোটদের জন্য ঠিক না, কারণ আমরা এখন ছোট। ধন্যবাদ। এখানে সকল মাছ ফ্রাই বারবিকিউ হয়। রাইত হওয়ার আগেই সূর্য ডুবে গেছে, এটাই বলতে চাইছি আমি। সূর্যর কোনো খোঁজ নাই। এইখানটায় ছিল সূর্য, কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ। কে কি চাও? একটা লকেটের মতো একটু কানের তার, তাই বলে 200 টাকা একদম চলে। ভালো দাম কয়? শুটকি, আচার। সে একদম ওই কক্সবাজারের থেকে এগুলো দাম পায় আরো বেশি। হ্যাঁ, বুঝছেন? এগুলো তো দাম বেশি হবে, এটা স্বাভাবিক না? আমি ওই গলা এদিকে এসো, এই দেখো মাছ। অসময় ম্যাঙ্গো, অসময়। কত মামা? ইয়া কত, কিভাবে বেচতিছো? 70 টাকা কাপ 70। এই এটা ভালোবাসা দিয়ে দিলা। 50 টাকা দাও। 50 টাকা দাও। বাসুটা দিতে না মানুষ গদান নাকি মানুষের মতে নাও, মামা কইছি সে হচ্ছে ভাই সম্পর্কে। হাত দিয়েই খাও। কেমন লাগে? ভালো? ওকে, মামারে ভাই বানাই আলাইলাম। ঝাটকি। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু যে আমার একটু গলায় ব্যথাও শুরু হয়েছে, কারণ কালকে রাতে লেগেছে ঠান্ডা, আপনারা তো জানেনই। এখনো স্পট আছে, যায়নি। তো আমরা আছি লাস্ট যেটা, সেটা হচ্ছে যে দারুচিনি দ্বীপে। দারুচিনি দ্বীপটা আপনাদের একটু দেখাই সংক্ষেপে। এইটাই সংক্ষিপ্ত, মানে সব জায়গায় তো বিচ আর বিচ, সংক্ষেপে এটাও দারুচিনি বিচ। টুকটাক মানুষজন আছে। তো কাহিনী কিছুটা এরকমই। আমার বলছে এটাই দারুচিনি দ্বীপ, তার মানে এইটাই। অটালা কইলো যে বামে দারুচিনি, তাহলে এটাই দারুচিনি। এদিকের আকাশটা জোস। বাইরে কি করে? মেরিন বিচ, মেরিন। ওপারেতে আরো মানুষ আছে। আমরা মনে হয় ওইদিকে থাকি, বুঝতো? মাথায় না, ওই জায়গায় দেখলাম না এদিকে এরকম। তাহলে আমরা হচ্ছে মনে হয় কই 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 ওই দিকটায় থাকি। ধন্যবাদ গাইস। আমার কক্সবাজার দাঁড়াইতেছিলাম।
নেক্সট টাইম আমরা আসলে এদিকেই কোনো এক জায়গায় থাকবা। আমরা একটু হালকা পেঁয়াজ খাবো এখন। আমরা এখন ফিরে যাচ্ছি গাইস, যে পথ থেকে এসেছিলাম ওই পথ থেকেই ফিরে যাব এখন। আর এই আটলান্টিক রিসর্টটা আপনাদেরকে দেখাই, এরপর আসলে মেবি এখানে থাকার ট্রাই করব যদি সম্ভব হয়। এটাও জোস সেই ফিল। 0.5 করলে হালকা ঘোলা হয়ে যায় রাত্রেবেলা, তো এটাই ঠিক আছে। ভেরি নাইস। আমাদের রিসর্টের রাত্রের ভিউ কিছুটা এরকম। আহা, 0.5 দিলেই ঘোলা হয়ে যায়। পাই ছাতা ছাতা ছাতা। এই কি হয়েছে? ভালো ভালো দাদা। রাত্রে একটু বেশি সুন্দর দিনের থেকে আমার মতে। ভালোই লাগে। ভেরি নাইস। আমাদের রুমে আমরা চলে যাই ডিরেক্ট। হ্যাঁ, তিনটাই একসাথে। ওয়াও, রাত্রে তো আমাদের রুমটাও জোস। খালি একটা টিভি হইলে দেখতে পারতাম। গাইস, আমাদের সন্ধ্যার নাস্তা চলে এসেছে। টমেটো টমেটো দিয়ে এটা কি নুডলস, এবং এর সাথে আসছে দুধ চা, যেটা আসলে দেখাবো। এবং আমাদের দুধ চাও এসে গেছে চিনি ছাড়া, যেটাকে আমাদের চিনি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তারপর খেতে হবে। তুমি কি বলো? দুধ চা একটু চিনি বেশি না দিলে খেতে ভালো লাগে না। আমরা দুধ চাটা বাইরে গিয়ে খেলে কেমন হয় বলো তো, সমুদ্রের সাথে সাথে? ভালো হয়। এবার যাইতে পারবো। জামাটা খুলছি না, এখন ভালো লাগছে। ওকে, ডান। জামাটার জন্য পায়জামাটার জন্য হসপিটাল খুলছি না গায়ে ঘুরতে। গাইস, আমাদের বারবিকিউ পার্টি হবে, যে কারণে আগুন জ্বলছে।
এই কে? এই ডগি ডগি কি করো তুমি? হ্যাঁ ভিডিও বেড়েও বেড়েও বারবিকিউ দেখছো তুমি? হ্যাঁ দেখি। ভেরি নাইস ভেরি নাইস। এবার খাও আমার কিন্তু খাও। তুমি আমার এখনো খাওয়াই দিছো আমি দিতে গেলাম তার আগে ভিডিও করে করলাম এই তো। না? সে তুমি মিথ্যাটা করো না। আল্লাহ কি রে মনে ভাবছি এর মধ্যে কি করছ? এখন তুমি বলো তোমার কেমন লাগতেছে এই ক্যান্ডেল লাইট ডিনারটা? খুবই ভালো। খুবই ভালো। ওয়াও ওয়াও নাইস ভেরি নাইস। ভেরি নাইস। তারপর বলো তুমি আমার আগে আগে খেয়ে ফেলে তোমার অনুভূতি কেমন? ভালো। তুমি আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও। তা আমি কি করব? আর এই ক্যান্ডেল লাইট ডিনারটি পেয়ে তোমার অনুভূতি কেমন? খুবই ভালো নাইস ভেরি নাইস। ভেরি নাইস। আচ্ছা তোমাকে যে এই ডায়মন্ডের রিংটা দিয়েছি সেটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে এই তো। কই অন্ধকারে তো জ্বলে নাকি? মানুষ চিনে বেলাবে না, দেয়া লাগবে না, থাক। ঠিক আছে তাহলে আমাকে বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে তাহলে আমার খাওয়া শেষ করি, তোমার তো শেষ। ধন্যবাদ। ওকে সো গাইস আমাদের ফার্স্ট ক্যান্ডেল লাইট ডিনার শেষ করলাম হচ্ছে একদম বিচের পাশে, যেহেতু অন্ধকার দেখা যাচ্ছে না। আর আমাদেরকে পাহারা দিচ্ছে ডগি ডগি। বিচের সাউন্ড শোনা যায়। চলো বিচে যাই। আমাদের তো খাওয়া দাওয়া শেষ, মানে আর কি ইংলিশে ডিনার শেষ। সবগুলোই ক্যান্ডেল। ভেরি নাইস। হ্যাঁ হ্যাঁ এই জায়গা এবার ঘুরান। দেখ এরকম ছিল কিছুটা আমাদের ক্যান্ডেল লাইটের ভিউ। এখান থেকে হেঁটে গিয়ে ওখানটায় আমরা বসে ডিনারটা করলাম। বেশ শেষ। না বিচে যাওয়ার দরকার নেই, এইটাই বিচ। এইখানে হচ্ছে ডিনার করছি দেখছেন তো। আর একটা রিসর্ট, আর এখানটায় বিচে সমুদ্র, আলো আলো, আর আকাশে তারা, তারাগুলো দেখা যায়, দেখা যাওয়ার কথা। খুব সুন্দর। আর এটা আমার তারা। কই তারা তো জলে, তো দেখা যায় না কে? আমি নিবাতা। নিবা তারা। থ্যাংক ইউ। তাহলে আজকের দিনের মতো আমাদের কি এখানে সমাপ্ত করে দিব? হ্যাঁ চেঞ্জ করে বেরোলে বেরোবো। হ্যাঁ মানে এখানে ভিডিও সমাপ্ত করে দিই। আগামীকালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। গুড মর্নিং ভাই ব্রাদার, গুড মর্নিং। সেন্ট মার্টিনে আজকে আমাদের
তৃতীয় দিন। আর 10টা বেজে গেছে প্রায়, আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গিয়েছে। তা দ্রুত দ্রুত উঠে চোখে ঘুম, আর এটা তো আরো বাড়ছে। তার মানে রাতে জ্বর আসে। নো ওয়ারিস, ব্রেকফাস্টের উদ্দেশ্যে যাই আমরা আপাতত। তালা তালা দোলনা খাচ্ছে। খাবার দেন উপরে। এই গুড মর্নিং দিছো, দাও। পারবে না তাই কিন্তু খাবারও দেবে না। হ্যাঁ, এই ডগি ডগি, এই ডগি, গুড মর্নিং দিছো? তা দাও গুড মর্নিং। সালাম তো সকালটা বেলা উঠতে সবাই সালাম দিতে হয়, দেছো? তা দিচ্ছি না তো, একজন দিলি তুমি সব পাবা। দাও, এই যে এত সুন্দর সমুদ্রের সাথে একটা সুন্দর সালাম আর গুড মর্নিং হবে না? ওয়ালাইকুম আসসালাম, তারপরে গুড মর্নিং। কি অবস্থা, হ্যাঁ? যাই হোক, সব যা যাইতে পারবো। জায়গাটা হচ্ছে কোরাল, কোরাল, সব জায়গা খালি কোরাল। আমাদের খাবার দিয়ে দিলেই আমরা ব্রেকফাস্টে চলে যাব হচ্ছে এখানে, এইখানে, এই জায়গাটায়। ভেরি নাইস। রুম থেকে জাস্ট সমুদ্র ইধার। রাত্রে প্রচুর সমুদ্রের আওয়াজ পাইছো? হ্যাঁ, প্রচুর আওয়াজ। আমাদের হচ্ছে ব্রেকফাস্টের জায়গা চেঞ্জ হয়েছে। জায়গাটা হচ্ছে এই মাচার উপরে, একদম সমুদ্রের সাথে বসে আমরা ব্রেকফাস্টটা করবো আপাতত, ঠিক আছে? এখানটা বেশি জোস, বুঝছা? আমি এত নরম সুরে কথা করছি তাই বলে তুমি একদম পায়ে বসছো না জানো। এই যে একটা খারাপ ব্যবহার করলা তুমি আমার সাথে, সেন্ট মার্টিন আইসে তাও আবার। না না, এটা তো আমি মানতে পারলাম না। শোনো, এই জায়গা উঠে নেবো। ঠিক আছে, ভেরি নাইস। সমুদ্রের পাশে বসে খাওয়া এরকম আর কবে হবে তার কোনো ঠিক আছে? কি বলো? হ্যাঁ, তাই তো। কোনো বিশ্বাস নাই তোমার নিজের প্রতি নিজের, নাকি আছে? হ্যাঁ, থ্যাংক ইউ গাইস। বেউ দেখো আরো কিছু সময়, আর কি করবা? ও আচ্ছা, আমাদের তো কালকে যা ছিল আজকেও একই জিনিস ব্রেকফাস্টে। খিচুড়ি, ডিম, আচার, পানি, লবণ, শসা, লেবু, সব বলছি, চামচ, টিস্যু,
সব আছে, এভরিথিং ফেয়ার অ্যান্ড লাভলি সোয়াগ। গাইস আমাদের খাবার শেষ, সাথে সাথে দুধ চাও চলে এসেছে। সমুদ্রের সঙ্গে এক চুমুক দুধ চা, ভেরি নাইস উইথ সুগার। Okay, we are in beach now. Beach. 2 ঘন্টা একটু রেস্ট নিয়েছিলাম আমরা, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো না, কিন্তু এনার্জি আছে। তাই একটু রেস্ট নিয়ে আবার বের হয়ে পড়েছি বিচে। তো আজকে আমরা বিচে নামবো না, আজকে আমরা হালকা শাম ঘুরিয়ে ভিডিও করে ছবি তুলে বাতাসে গাইস আমাদের গোসল কমপ্লিট, এবং আর যাই হোক 3 বেলা খানা দানা এখানে একদম প্রপার, টাইম টু টাইম, সকাল দুপুর রাত, ঠিক আছে। ও সন্ধ্যায় একটা স্ন্যাক্সও আছে, সেটাও তো আমি কালকে দেখিয়েছিলাম। ভেরি নাইস না? নো রেসপন্স। যাই হোক এখন আমরা খানা খাবো টাইম টু টাইম। আজকে আমরা আবার খাবো হচ্ছে উপরে, কারণ উপরের ওয়েদারটাও ভেরি নাইস। সকালে যেখানে খাইছিলাম ওইটা সব থেকে ভেরি নাইস, এটাও ভেরি নাইস, কারণ এখান থেকেও সমুদ্র দেখা যায় একটু দূরে, কিন্তু যে ঠিকঠাক প্রপার। আর এখান থেকে রিচর্ডের ভিউটাও একদম প্রপার। যাই হোক খাবার আসুক, তারপরে দেখাচ্ছি। আর এরা কি করতেছে দেখেন, আউ মাউ। এটা হচ্ছে বেগুন ভর্তা, আর হচ্ছে মনে হয় সিম ভর্তা, না? এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে ডাল, আর ভর্তা তো আগেই দেখিয়েছি। মোটামুটি হচ্ছে অবস্থা। এখন আমরা খানা খাইলেই হয় নাকি? ওইটাই ভেরি নাইস ওয়েদার। বর্তমানে আমরা আছি একদম আমাদের শেষ দিনের শেষ সন্ধ্যায়। তো আমরা আসছি, আমাদের রিসর্ট হচ্ছে ওই অনেক পিছন থেকে আমরা হেঁটে আসছি এইখানটায়। এখানটায় হচ্ছে একটা মোড়ের মতো, এরকম একটা মোড় হয়ে গেছে। ঢেউগুলো এখানে দেখতে সুন্দর, খুব মানে আর কি ভেরি নাইস। হ্যাঁ, আর মূলত আজকেই আমাদের শেষ সন্ধ্যা আমাদের সেন্ট মার্টিনে রিসর্টে। কালকে আমাদের লঞ্চ দুপুর 3টায়। তো আমাদের হচ্ছে দুপুরে লাঞ্চ করেই মেবি বের হয়ে যেতে হবে। 2টায় ঘাটে থাকতে হবে, 3টায় লঞ্চ। রাত 9টা-10টার দিকে হয়তো আমরা কক্সবাজারে থাকবো। তারপরে পরেরটা পরে, আগেরটা আগে। ধন্যবাদ। ভিউ দেখো গাইস। সমুদ্রের গর্জন শোনো, সমুদ্রের গর্জন। এখানে জাস্ট একটা ঢেউ মানে আর কি। এখানে পিছনটা একটু পাতা গোল, তাই এই সাইডে সব গোল হয়ে আর কি পানিগুলো
আস্তে আস্তে পড়ছে, এটা দেখতে একটু বেশি ভালো। আর ওইখানে আর একটু দ্বীপের মতো আছে। ভেরি ভেরি নাইস। আর এখানে হচ্ছে ফটো তোলা হচ্ছে, পড়ো পড়ো পড়ো। খুব সুন্দর, মাশাআল্লাহ। আমরা একদম শেষ মাথা পর্যন্তই আসছি, কিন্তু এদিকে শুধু পাথর আর পাথর, আই মিন কোরাল। আর আমাদের রিসর্ট হচ্ছে দূর 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 দূরে, ভেরি ভেরি দূরে। আর এখানে শুধুই পাথর, অনেক পাথর। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানে খুবই 2-4 মিনিট রেস্ট করবো জাস্ট, তারপরেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, ঘুরে ফিরে দূরে দূর দ্বীপবাসিনী। খুব সুন্দর, খুবই সুন্দর। তোমার হিসাব মেলে না। আমাদের সন্ধ্যার নাস্তা চলে এসেছে, কিন্তু সোপ, কিন্তু আমি তো এটা খাই না, কিন্তু কি হবে আমি তা জানি না। আই উইল ট্রাই টু ইট। স্যুপটা কেমন? স্যুপটা এমন কেন? এটা কিসের স্যুপ? ডিমের। খাও, না ভালো পুষ্টি পাবো না। না, এমনি আমার পেটে ব্যথা করতেছে, খবরদার বুঝি ঠাইসে মেশে খাইছাম। এটা কোনো কথা কইলা? আমাদের দুধ চা চলে এসেছে। আর চিনি দিয়েছে কিনা দেয়নি। দেয়নি, ওরা দেয়নি। ও বাবা, দেশে না। আমাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এইখানে। আমি দূর থেকে দেখাই তাহলে বুঝবেন। এইখানটায় আমরা খানা দানা খাবো, আমাদের খাবার মেবি আসতেছে। এটা হচ্ছে, এখানে হচ্ছে নামাজের স্থান, সুন্দর। আর ওখানে কালকে ছবি তুলেছিলাম আম গাছের তলায়। আমাদের খাবার চলে আসছে। দেখি হ্যাঁ, সবজি সবজি। আচ্ছা আচ্ছা। দেখি সেই মাছ রান্তে গেলাম না, সেই মাছ কি সবজি এটা? ফুলকপি আর কি? ফুলকপি, আলু, কুমড়া। আচ্ছা আচ্ছা। ভাবি সেই মাছ এরকম করে রাইন্দে দিয়েছে, তাই জিজ্ঞেস করছি। না, খাদ্য। ওই মাছ কি আমি খাইতে পারবো না? একটা পারবো না, না পারলে ঘরে লই যাই, মানে আস্তে আস্তে খাই যাই। তুমিও পারবো না। এটা হচ্ছে খালি পেঁয়াজ দেয়। রূপচাঁদা, যেটা সে খেতেই চায় না, কিন্তু আজকে আমি জোর করে রূপচাঁদা নিছি। চিকেন আর কয়বেলা খাওয়া যায়, আর ডাল তো অ্যাজ ইউজুয়াল থাকেই আমাদের মেনুতে। আর এটা হচ্ছে আজকে আমাদের শুটকি ভর্তা, আমাদের রিকোয়েস্টে চিংড়ি শুটকি। তোমারও ব্যাস ভর্তা বিতক এই এইটাই হচ্ছে আমাদের। গুড মর্নিং বাই ব্রাদার এভরিওয়ান, গুড মর্নিং। ইটস দ্য লাস্ট ডে, লাস্ট মর্নিং ইন সেন্ট মার্টিন। আমাদের দুপুরে লঞ্চ, আর ওই গানটা খুব মনে পড়তেছে। বড় অবেলায় পেলাম তোমায়, কেন এখনই যাবে হারিয়ে, কি করে বলো রব একলা। বাস এখন হচ্ছে আমাদের সকালের নাস্তার সময়, তো লাস্ট নাস্তাটা করেই ফেলাই নাকি, ওইটাই।
আজকেও আমাদের খাবারের স্থানটা এখানে করব। এখানে একজন তাঁবু গেড়ে রাতে ছিল, তাঁবুতে থাকে আশেপাশে হালকা পাতলা করে লোকজন থাকে, এইখানে থাকে। আমার পিছনে আরো 2-3 জায়গায় আছে, এখানে তাঁবুতে থাকে। আর এই জায়গায় বসে সকালের খাবার খাওয়ার একটা ফিলই আলাদা। এরা কি করতেছে? গোসল করতেছে সকালটা বেলা উঠেই। কোনো কুত্তা হলো না? করো 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 গোসল করো, গোসল, ডুব দাও ডুব দাও। ডুব দাও ডুব দাও, ভয় পাও না, ডুব দাও। এখন তো ঢেউ কম না, ঠিক দুপুরবেলা কি পরিমাণ ঢেউ আছে। যাই হোক, ভেরি নাইস। এই দোকানটা থেকে আমরা খাওয়া দাওয়া করেছি টুকটাক, কিন্তু ডাবের দাম 180-90। ভেরি ভেরি ব্যাড। এখানে ছবি তোলা হচ্ছে না কি হচ্ছে? ওইটাই, শাড়ি পরে। গুড। আমাদের সকালের খাবার অ্যাজ ইউজুয়াল খিচুড়ি, ডিম, আচার, পানি, টিস্যু, লবণ, এভরিথিং। প্রতিদিন যা থাকে সকালে একই জিনিস। শুকিয়ে ডিম, খুব সুন্দর, খুবই সুন্দর। বিদায় বন্ধুরা, বিদায়। সেন্ট মার্টিন থেকে আমরা এখন বিদায় নেব। শেষ মুহূর্তে আমরা পদার্পণ করেছি, তাই না? আর সে এখনো দোল খাচ্ছে। আর মাত্র আছি আমরা এখানে হয়তো 10 মিনিট, তারপরে চলে যাব ঘাটে। ঘাট থেকে আমাদের লঞ্চ থেকে সোজা কক্সেস বাজার। তো বার্তা अभी तक এই হ্যাঁ। শরীরের কন্ডিশন আমার বেশি একটা ভালো না, আপনারা তো জানেনই। প্রতিদিনের মতো নাপা মেরে দিয়েছি। যাই হোক, অটো চলে আসলে আমরা যাব। আপাতত শেষবারের মতো অরণ্যক ইকো রিসর্টকে বিদায়। তুমি কিছু বলবা? শুধু অরণ্যকে বিদায়, সেন্ট মার্টিন থেকেও তো বিদায়। হ্যাঁ, আমরা সেন্ট মার্টিন থেকেও বিদায়, অরণ্যক ইকো রিসর্ট থেকেও বিদায়। আর কিছু বলবা? হ্যাঁ, ভেরি 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 ডিসঅ্যাপয়েন্ট। ওকে গাইস, বিচের পার থেকেই আমরা শর্টকাটে অটো নিয়ে চলে যাচ্ছি। আমাদের জাহাজ হচ্ছে জাহাজ। এই দুটো টানতেই সব সাইতে কষ্ট হয়ে যাবে নাকি? ভেরি ওয়েট। এই হচ্ছে অবস্থা। গড গাইস, দেখছে ঘাটের অবস্থা। আমরা অবশ্য কোলকাতা চলে গেছিলাম অনেক দূর, 2টা লাগেজ নিয়ে। 2টা লাগেজ নিয়ে ওয়েট হবে মনে হয় 100 কেজি। ওরে বাবা, ভেরি ব্যাড ভেরি ব্যাড। দেখ, আমরা মোটামুটি একটা সিস্টেম করে জাহাজে উঠে পড়ছি। লাগেজ আমরা এখানে রাখছি, আমাদের সিট অবশ্য নিচে, কিন্তু লাগেজ আমরা এখানে রাখছি কারণ আবার যখন ঘাটে পৌঁছাবো তখন আমাদের উঠতে গিয়ে যাবে কষ্ট। লাগেজ আমরা ওই জায়গায় রাখছি। আরে এসে ঘাট
প্রচণ্ড ভিড় যে কারণে আসলে প্রচুর কষ্ট হয়ে গেছে এখানে টিকিট দিয়া উঠছে আর প্রচুর লোক অলরেডি আসতেছে জাহাজ ভরে লোক যাবে থ্যাংক ইউ গাইস দেখো ভিড় চেক করো গাইস অবশেষে আমরা জয়ী হয়ে পড়েছি। জয়ী আমার পিছনটা দেখো যে কেমন ভিজে গেছে বোঝা যায় না তো হালকা। এই হলো অবস্থা ভেরি ব্যাড অবস্থা ভয়ঙ্কর